This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কুমোরটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ে ঘোলার কাছে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার আরো একবার। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি গাড়ির মধ্যে থেকেই ট্রলি ব্যাগে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার পুলিশের। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনন্তর সঙ্গে কথা বলি। অনন্ত, এই যে বারবার করে ট্রলি বন্দি দেহ, এটা কি এখন নতুন ট্রেন্ড হয়ে যাচ্ছে? এই ঘটনা এখন অবধি কি তথ্য সামনে আসছে? কেন এইভাবে কাউকে একজনকে খুন করা হলো এবং তারপর তার ট্রলি বন্দি দেহ মিলল, কি তথ্য পাচ্ছ? দেখো, যারা খুনি বা যারা অভিযুক্ত তাদের জন্য এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। অর্থাৎ তারা ভাবছে এইভাবে যদি খুন করে মৃতদেহ লোপাট করা যায় তাহলে এটা সহজ পদ্ধতি, কিন্তু এটা যে সহজ পদ্ধতি নয়, এটা যে ধরা পড়ে যাবে এটা তার প্রমাণ হয়ে গেল গতকাল রাতে কল্যাণী হাই রোডে কুন্ডু বাড়ির কাছে এই ঘটনা। অর্থাৎ এই যে মারা গেল ভাগারাম, সেই ভাগারাম কিন্তু তার সাথে লেনদেন ছিল এই কৃষ্ণরাম এবং তার সাথে আর একজন করণ সিংয়ের চুড়িদারের কাপড়ের লেনদেন। তা নিয়ে ৮ লক্ষ টাকা পাওনা ছিল, আর সেই পাওনা নিয়েই চাপানুতো চলছিল এদের মধ্যে। ভাগারামকে প্রথমে কফির সাথে বিষ খাইয়ে তাকে অচৈতন্য করে দেওয়া হয়, তারপরে ধারালো ছুরি দিয়ে তার নলি কাটা হয়, তারপরে সেলোটেপ দিয়ে তার মুখ হাত পা বেঁধে তাকে ট্রলি ব্যাগে ভরা হয়। যে ছবি আমরা দেখাচ্ছি, ট্রলি ব্যাগে কী অবস্থায় তাকে গুটিসুটি মেরে সে তাকে ট্রলি ব্যাগের মধ্যে রেখেছিল। তারপর ক্যাব ভাড়া করে তারা এখানে চলে আসে। দেখো, ক্যাব ভাড়ার যে চালক তাদের বারবার নামায় তাকে অন্ধকারে নিয়ে যাবে। এই দুজনকে একসঙ্গে গ্রেফতার করা হলো কিভাবে? কোন লিঙ্ক ধরে তাদেরকে গ্রেফতার করা হলো? দেখো, এদের দুজনকে প্রথমে হাতে নাতে ধরা পড়ে করণ, কারণ যে চালক, ক্যাব চালক, সে করণকে ধরে ফেলে। করণকে ধরে ফেলতেই পালিয়ে যায় কৃষ্ণ। তখন পুলিশ কৃষ্ণ টেস্ট পায় না, সারা রাত ভোর তল্লাশি চালিয়ে কৃষ্ণ রামের যে মোবাইল টাওয়ার লোকেট করে তাকে গ্রেপ্তার করা হয় ভোর রাতে। দুজনকে জিজ্ঞাসাবাদ করছে ভোলা থানার পুলিশ। এই চুড়িদারের পিসের ব্যবসায় ৮ লক্ষ টাকা ঘটনা আছে এর পিছনে আরো অনেক কোনো কারণ আছে। কোনো ব্যবসায়িক সত্যতা শুধু আরো কোনো ব্যক্তিগত কারণ আছে কিনা? কারণ ৮ লক্ষ টাকা পাওনার জন্য যে তাকে যে খুন করে দিল তার পিছনে আর কি কি কারণ থাকতে পারে, সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তুমি অবশ্যই নজর রাখো অনন্ত, অনেক ধন্যবাদ তোমায়। দেখুন, খাস কলকাতায় ফের হারহিব হত্যাকাণ্ড। ধারের ৮ লক্ষ টাকা না পাওয়ায় রাজস্থানের ব্যবসায়ী খুন। ক্যাব ড্রাইভার যার মাধ্যমে এই দুজনকে ধরা হয়, সে কি বলছে শোনা বাবুদের। গাড়িটা নাগের বাজার থেকে বুকিং করা হয়েছিল। কজন ছিল? 2টা ছিল। লোকেশনে গেছি, ওরা মালটা ডিকিতে যেমন আমরা কাস্টমার টানি, ডিক্কি খুলে দিলাম, তুললোরা 2 জনে। বলছে ভারী লাগেজ আছে কি? তো বলছি এখানে আমাদের ফ্যাক্টরি আছে, আমরা এসছি হচ্ছে বোম্বাই মহারাষ্ট্র থেকে মাল সেল করার জন্য। হিন্দিতে। তারপরে লাগেজটা নামালো। তো নামানোর সময় আমাকে ডাউট হচ্ছে, সব থেকে বড় কথা, কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম মধ্যমগ্রামের ভিডিও, ওইটা দেখে আমার ডাউট হচ্ছে এরিয়াটা দেখে। আমি বলছি ভাই লাগেজে কি আছে আমাকে দেখাও তো একটু খুলে। সাথে সাথে কপাল ভালো একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। আমি রাস্তার মাঝখানে গিয়ে পুলিশের গাড়িটা সিগন্যাল দিয়ে দাঁড় করালাম, তখন এই ছেলেটা পালাচ্ছিল। আমি দৌড় মেরে গিয়ে ওকে জাপটে ধরলাম। তারপরে এই পুলিশে গিয়ে হালকা চেন খুলে দেখলো, তখনই দেখলো বডি ওর ভিতরে। পুরুষ। খাস কলকাতায় ফের হারহিব হত্যাকাণ্ড। ধারের ৮ লক্ষ টাকা না পাওয়ায় রাজস্থানের ব্যবসায়ীকে খুন। নিহত ব্যবসায়ীর নাম ভাগারাম সিং। গিরিশ পার্কে খুন করে দেহ লোপাটের চেষ্টা। কথা বলবো রঞ্জিত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, গিরিশ পার্ক, সেখানে খুন। নর্থ কলকাতা, সেটা তো যথেষ্ট একটা জমজমাট এলাকা, সেখানে এরকম ভাবে খুন হয়ে যাচ্ছে। এইভাবে বারবার করে ট্রলি ব্যাগে দেহ পাচার করার একটা চেষ্টা চলছে, এটা হচ্ছে কি? দেখো, আইন শৃঙ্খলার পরিস্থিতি যে একেবারে তলানিতে, তা একের পর এক ঘটনা কিন্তু নজরে আনছে। তোমাকে জানিয়ে রাখি, গিরিশ পার্কে রাজস্থানের ব্যবসায়ীকে খুন করলো। খুন করার পর সেই
দেহ ট্রলি ব্যাগে ভরা হলো এবং ট্রলি ব্যাগে ভরে গিরিশ পার্ক থেকে এই নাগেরবাজার অঞ্চলে নিয়ে আসা হলো, অ্যাপ ক্যাপ করে নিয়ে আসা হয়। এবং একটু দেখাবার চেষ্টা করি, এই নাগেরবাজার অঞ্চল একদম জমজমাট রাস্তা এবং সেইখানে কিন্তু আসার পরেই একটু দেখাবার চেষ্টা করি যে এখানে আসার পরেই কিন্তু এই জায়গা থেকে কিন্তু চেঞ্জ করা হলো, অর্থাৎ সুটকেস বন্দি, ট্রলি ব্যাগ বন্দি যে দেহ রয়েছে সেই দেহটাকে চেঞ্জ করা হলো অপর একটি অ্যাপ ক্যাবে এবং এইখান থেকে তোমাকে নিয়ে যাওয়া হলো সেই অ্যাপ ক্যাবে করে ঘোলা এবং ঘোলার ওইখানে গিয়ে সেই দেহ লোপাট করার একটা চেষ্টা চালানো হলো এবং দেহ লোপাট চেষ্টা চালানোর সঙ্গে সঙ্গে যখন অ্যাপ ক্যাব চালক বুঝতে পারে যে এই ঘটনায় কিন্তু কোনো অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে, সেই সময় কিন্তু সেই ড্রাইভার অ্যাপ ক্যাব চালক তিনি কিন্তু যে প্রিজন ভ্যান আছে অর্থাৎ নজরদারি টহলদারি গাড়ি আছে তাকে দাঁড় করালো এবং দাঁড় করার পরেই একজন দুষ্কৃতী কিন্তু চম্পট দিল এবং এই যে অপরাধমূলক ষড়যন্ত্র একাধিকবার সংগঠিত হচ্ছে শহর এবং শহরতলির বুকে, তা কিন্তু আইন এবং প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় প্রশ্নচিহ্নের মুখে। তোমাকে বারবার জানাচ্ছি যে এইভাবে একজন রাজস্থানের ব্যবসায়ীকে খুন করা হলো, তারপর তার দেহ লোপাট করার জন্য ঘোলা থানা এলাকায় কিন্তু নিয়ে যাওয়া হলো, অর্থাৎ তথ্য প্রমাণ যেটা আছে সেটা কিন্তু ফেলে দেওয়ার একটা চেষ্টা হলো, যে ট্রলি ব্যাগ বন্দি দেহ সেটাকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হলো। কিন্তু অপরাধ সংগঠিত করবার আগেই সেই যে অপরাধের যে সংগঠিত হচ্ছে সেটা কিন্তু আজ পেয়েছিল সেই অ্যাপ ক্যাব চালক, সেই বুঝে কিন্তু তিনি কিন্তু সেখান থেকে আজ পেয়ে দুজনকে গ্রেপ্তার করা এখন অব্দি সম্ভব হয়েছে। অবশ্যই আমাদের সঙ্গে থাকা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গিরিশ পার্কে যে ব্যবসায়িক খুন তাতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভাগারাম তাকে প্রথমে কফিতে বিষ মিশিয়ে খাওয়ায় করণ ও কৃষ্ণরাম, তারপর কি হয় এবং তদন্ত প্রক্রিয়া কি চলছে, কিভাবে চলছে, গতি প্রকৃতি কি, সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, কিভাবে তদন্ত প্রক্রিয়া চলছে, গতি প্রকৃতি কি? দেখো, ইতিমধ্যে তদন্তকারী অফিসার গতকাল রাত্রে তিনি এসছিলেন কোথায়? কলকাতার গিরিশ পার্ক থানার অন্তর্গত মুক্তারাম বাবু স্ট্রিটের ঠিক এই যে ঘর দেখছো, এই ঘরে। তার কারণ কৃষ্ণরাম সিং ও করণ সিং তারা কিন্তু এই ঘরেই থাকতো। আর এই ঘরে যেহেতু তারা থাকতো, তাই তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই ঘরের মধ্যেই কি কোথাও বিষ মেশানো হয়েছে এবং যে খুন করার জন্য এবং তথ্য প্রমাণ লপাট করার যে প্রক্রিয়া, তাহলে কি এই ঘরের মধ্যেই হয়েছে? এটা এখনো পর্যন্ত তদন্তকারীদের সন্দেহ এবং তদন্তকারী অনুমান করছে। পরবর্তীকালে তারা কিন্তু এই পুরো বিষয়টা অনুসন্ধান করে দেখবে। কিন্তু গতকাল রাত্রে যখন তদন্তকারী অফিসার আসে, তখন কিন্তু এই যে বহুতল, এই বহুতলের একেবারে নিকটবর্তী একটি জঞ্জাল ফেলার জায়গা রয়েছে, সেখানেও কিন্তু তারা যান এবং সেখান থেকে একটি কিন্তু কাপড় উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তার কারণ তদন্তকারীরা মনে করছেন যে সেই কাপড় কিন্তু এই খুনের কাজে ব্যবহার হয়েছিল, তাই সেটাও কিন্তু পরবর্তীকালে পরীক্ষা করে দেখা হবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে যেহেতু কৃষ্ণরাম সিং ও করণ সিং থাকতো, ভাগারাম এখানে এসছিল কি কারণে, এটা যেমন তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু যেই জায়গাটা তুমি দেখো যে এইখানে মূলত যারা থাকেন তারা সবাই ভাড়ায় থাকেন, আর 8টা, 8:30 বা সকালের দিকে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে যান। স্বাভাবিকভাবেই এই দরজা যেমন বন্ধ, তার উল্টো দিকেও তোমায় দেখাবো যে এই দরজাও কিন্তু বন্ধ। অর্থাৎ এই যে বহুতল, যেই বহুতল তুমি দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু প্রত্যেকটা যে ঘর সেখানে পুরোপুরি বেশিরভাগ সময় বন্ধ থাকে। স্বাভাবিকভাবেই এই ঘরের মধ্যে যদি কেউ কিছু করে থাকেন বা কেউ যদি কিছু কোনো রকম কাণ্ড কিছু করে বসে, তুমি বলতে চাইছো খুব ছক কষে প্ল্যান মাফিক এই বাড়িতেই ভাড়া থাকা? একেবারেই দেখো, এই ঘরের মধ্যে কেউ কিছু করলে কেউ বুঝতে পারবে না, অর্থাৎ সেই বিষয়টাকেই কিন্তু তারা আগে ভেবেছেন এবং তারপরে কিন্তু এখানে হয়তো খুন করে থাকতে পারে। সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তকারী তদন্ত করে দেখবেন। কিন্তু এইখানেই কিন্তু এই করণ সিং ও কৃষ্ণরাম সিং থাকতো, যেটা তদন্তকারীরা জানতে পেরেছেন এবং পরবর্তীকালে এই ঘরের মধ্যে কি রয়েছে সেটাও কিন্তু তদন্তকারীরা দেখবেন এবং আশপাশে যে একেবারে রাস্তার যে ক্যামেরা ফুটেজ রয়েছে সেটা পরবর্তীকালে তদন্তকারীরা তদন্তের জন্য দেখতে পারেন। বেশ, অর্থাৎ সুশোভন, অনেকদিন ধরেই প্ল্যান করে গোটা বিষয়টা সংগঠিত করা হয়েছে, সেই বিষয়টাই প্রত্যেকটা ছত্রে ছত্রে উঠে আসছে, তাই তো? একেবারে দেখো, প্ল্যান এই কারণেই, তোমাকে যে জায়গাটা দেখাচ্ছি তোমাকে আরেকবার দেখানোর চেষ্টা করব। যে দরজাটা রয়েছে এই ঘরের মধ্যে কে রয়েছে, কি কারণে রয়েছে সেটা বোঝা সম্ভব নয়। কারণ কি,
ঠিক তার উল্টো দিকে যদি দরজা দেখো সেটাও বন্ধ। এটা শুধু আজকে বন্ধ নয়, প্রতিদিনই শুধুমাত্র রাত্রে থাকার জন্য যারা এই ঘর ভাড়া নেন তারা আসেন এবং সকালবেলায় কিন্তু তারা বেরিয়ে যান, আবার রাতের দিকে চলে আসেন। স্বাভাবিকভাবেই সকালবেলা কি হচ্ছে বা বিকালে কারোর বোঝার উপায় নেই। ঠিক, তুমি আমাদের সঙ্গে থাকো সুশোভন। এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি পরপর, যে দুটো ঘটনা ঘটেছে, অর্থাৎ ট্রলিবন্দি যে দেহ, সেই ঘটনা কিছুদিন আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি কুমোরটুলিতে। সেখানে দেখা গেছিল হাইরিটোলা ঘাটে, সেখানে উদ্ধার হয়েছে একটি ট্রলি এবং সেখানে তার ভেতরে ছিল একটা দেহ, একজনের দেহ। তারপর জানতে পারা যায় মা ও মেয়ে দুজন মিলে পিসি শাশুড়িকে খুন করে, এমনটাই তথ্য সামনে এসেছিল। এবার ফের সেই একই ঘটনা, ট্রলি বন্দি দেহ। এবার সোদপুরে সেই ট্রলি উদ্ধার, যদিও এই ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। কিন্তু কেন বারবার করে এই একই ট্রেন্ড ফলো করছে কেন খুনিরা? তাহলে কোথাও থেকেও এই আইডিয়াটা তারা পাচ্ছে যে ট্রলি বন্দি করে দেহ ফেলে দেওয়া হবে, ট্রলি পাচার করা হবে। এই তথ্য বারবার করে সামনে আসছে। দেখুন, বারবার করে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিগুলো, যেখানে বারবার করে আমরা দেখিয়েছি যে ট্রলি ব্যাগে করে দেহ নিয়ে যাওয়া হচ্ছে, ট্রলি ব্যাগে বন্দি করে ফেলা হচ্ছে দেহ।